আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব ঝাল ঝাল চিকেন কষা। প্রথমেই চিকেন আর আলুগুলো ধুয়ে নিলাম। এরপর কড়াইতে চলে আসলাম, পরিমাণ মতো সরিষার তেল দিলাম। আমি আলুগুলো প্রথমে ভেজে নিব। আলুগুলোর গায়ে যখন দাগ লেগে যাবে তখন আমি একটা পাত্রে আলুগুলো তুলে রাখবো এবং একই তেলের ভিতরে এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ ফোড়ন দিলাম। এরপর পেঁয়াজ বাটা, তারপর দিব আদা রসুন বাটা। তারপর পেঁয়াজ আর আদা রসুন বাটাটা তেলের উপর একটু ভেজে নিব। তারপর দেব স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো। এরপর মশলাটা একটু পানি দিয়ে সামান্য কষিয়ে নিব। তারপর দিয়ে দিব মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তারপর মশলাটা খুব ভালো মতো কষাতে হবে যাতে কোনো প্রকার মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। কিছুক্ষণ পর পর পানি দিয়ে কষিয়ে নেব, এতে কড়াইয়ের নিচে মশলাটা লেগে যাওয়ার ভয় থাকে না। মশলাটা কষানো হয়ে গেলে তারপর মাংস আর আলুগুলো দিয়ে দিব। এবার খুব ভালো মতো কষাতে হবে যাতে 80% সেদ্ধ হয়ে যায় কষানোর সময়ই। আমি একটি নাগামরিচ দিয়ে দেব, এতে ঘ্রাণটা খুব ভালো আসবে। কষানো খুব ভালো হয়ে গিয়েছে, এরপর গরম পানি ইউজ করব। এতে খাবারের স্বাদ ভালো থাকে, স্বাদ নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। তারপর ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি একটা আলু চেক করে দেখলাম যে সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আর ঢাকার প্রয়োজন নেই, ঝোলটা শুকিয়ে গিয়েছে। চিকেন কষা রেডি। এখন সার্ভ করার পালা। এই যে হয়ে গেল আমাদের লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিলাম। টাটা।